আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন একটি ভিডিওতে। আজকে আমরা দেখব ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টলেশন করতে হয়। সো তার জন্য আমাদের আগে কিছু ইনফরমেশন প্রয়োজন। আমি এমএস ওয়ার্ডে কিছু ইনফরমেশন সেভ করে রেখে দিয়েছি। এই যে সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, এসব ইনফরমেশন আমরা যখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের জন্য ইউজার ক্রিয়েট করব তখন এই ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন। তাই আপনারাও আমার মতো করে এরকম ভাবে লিখে রেখে দিবেন। সো যাই হোক, আমি এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম। তারপরে আমাদেরকে যেতে হবে একটা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ করব প্যানথিয়ন, PNTHE ও প্যানথিয়ন একটা ওয়েবসাইট যেখানে ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করে। এই যে এটা, এখানে ক্লিক করব। তো এখানে আমাদেরকে বলতেছে গেট স্টার্টেড, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে আসার পর আমাদেরকে বলতেছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। কন্টিনিউ উইথ গুগলে দিব। তারপরে আমাদের জিমেইলটা, আমাদের যে গুগল অ্যাকাউন্টটা সেটা সিলেক্ট করে দিব। কন্টিনিউ। আচ্ছা, এখানে আমাদেরকে নাম দিতে বলছে। আমাদের নাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি দিয়ে দিচ্ছি। তারপর বলতেছে কান্ট্রি সিলেক্ট করার জন্য আমরা দিচ্ছি বাংলাদেশ। তারপরে আই এগ্রি, এটা দিব। পুরোটা দিব না, পুরোটা দিলে তাদের অনেকগুলো মেইল এসে আমাদের এখানে জমা হয়ে যাবে। প্রতিদিন মেইল চলে আসবে, অনেকগুলো মেইল আসবে প্রতিদিন। তাই শুধু নিচেরটা দিব, দিয়ে কন্টিনিউ। তারপরে আমাদেরকে তাদের এই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সব ইনফরমেশন, অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে আমরা দেখতে পারবো। তারপরে এখানে বিভিন্ন অপশনগুলো আছে। আমরা যদি আগে কোনো ডোমেইন ক্রিয়েট করে থাকি, তারপরে এই জায়গার মধ্যে সাইটসে গেলে এটা দেখাবে। ঠিক আছে, যেহেতু আমাদের কোনো ডোমেইন নেই তাই আমরা নতুন করে একটা ক্রিয়েট করবো। এই যেখানে ক্রিয়েট এ ফ্রি সাইট, এখান থেকেও চাইলে করতে পারবো, অথবা হোমে গিয়ে এই যে ক্রিয়েট নিউ সাইট এখানে দেবো। তারপর বলতেছে আমরা এটা কোন জায়গায় কিসে ইনস্টলেশন করবো। আমরা আমাদের সাইট ডোমেইনটা কোথায়, আমরা যাচ্ছি ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দেবো। এখানে বলতেছে আমাদের সাইটের নামটা কি হবে। এখানে আমাদের সাইটের নামটা দিতে হবে। আমাদের ডোমেইন নেমটা আমি দিয়েছি সালাউদ্দিন 343। এই যে এখানে দেখাচ্ছে আমাদেরকে আমাদের সাইটটা এরকম হবে। যেহেতু তাদের ফ্রিতে দিচ্ছে, যেখানে তাদের নামগুলো থাকবে সামনে পিছনে, আর মাঝখানে শুধু আমাদের নামটা থাকবে। তারপরে এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা অবস্থায় যেহেতু এক্সট্রা কোনো অপশন নেই আর বাংলাদেশ সিলেক্ট করার মতো, তারপর আমরা কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পর এভাবে আমাদের সাইটে ডিপ্লয় হবে। এটা একটু সময় লাগবে, কারণ এটা ইন্টারনেটের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এভাবে ডিপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে গেলে আমাদের এরকম ভাবে একটা হলো, এখানে লেখা উঠবে ভিজিট ইওর প্যানথিয়ন সাইট ড্যাশবোর্ড। তারপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলাম। এখান থেকে চলে যাব আমাদের সাইট অ্যাডমিনে। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টলেশন করতে হবে এই প্রসেসগুলো সবকিছু চলে আসছে। এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ দিব।
দেওয়ার পর এই যে আমাদের যে ইনফরমেশন গুলো লাগবে এখানে ক্রিয়েট করার জন্য, ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ড্যাশবোর্ডের জন্য। সো আমরা আগে এগুলো সেভ করে রেখে দিয়েছিলাম আমাদের একটা ওয়ার্ড ফাইলে। এই যে এখানে ইউজার নেম আমরা কপি করে করে বসাচ্ছি। ইউজার নেম বসালাম, টাইটেলটা বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বসালাম। এখানে যদি আমরা পাসওয়ার্ডটা খুব উইক দেই তাহলে এরকম একটা ওয়ার্নিং শো করবে আমাদের কাছে, ভেরি উইক। তখন আমরা এই জিনিসটাকে দিয়ে দেবো কনফার্ম পাসওয়ার্ড অ্যাজ উইক। তারপর আমাদের ইমেলটা দেবো। এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তারপর এটা যেভাবে সেভ থাকবে আমরা তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেসে দেব। এই যে এখানে সাকসেস দেখাচ্ছে আমাদেরকে। আমরা এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। তারপর আমরা লগইন করব ড্যাশবোর্ডে। ক্লিক করলাম লগইনে। এখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করে নিব। ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর লগইনে দিলাম। এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসছে। দেখেন এটা কিন্তু একদম লাইভ, এটা কোনো লোকালি কাজ করতেছে না, একদম ফ্রিতে ডোমেইন আমরা পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যেতে চাই, আমাদের ওয়েবসাইটে কেমন, এই যে এখানে এসে ভিজিট সাইটে এখানে এসে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক আমরা নতুন একটা ট্যাবে ওপেন করতেছি। এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে এই যে অ্যাড্রেসটা। এখন এটা আমরা যে কারো কাছে কপি করে আমরা যদি পাঠিয়ে দিই এই লিংকে, তখন সেই জিনিসগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড।